নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানাই আর স্বাগত জানাই আমার চ্যানেল প্রিয়াতমের ব্লগসে। তো আজকে আমি ব্লগটা শুরু করতে চলেছি। তবে আমি আজকে আমার মনটা খুবই খারাপ, কারণ আজকে সকাল সকালে হঠাৎ করে ছেলে সিঁড়ি থেকে পড়ে গেছে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে এমনভাবে পড়েছে যে মানে সে হাঁটতেই পারছে না, মানে পায়ের পাতাটা মাটিতে ফেলতেই পারছে না সকাল থেকে। তো একটু খারাপ লাগছে সেটাই দেখে। ও শুয়ে আছে, যে ছেলে 2 মিনিট শুয়ে থাকে না, 2 মিনিট বসে থাকে না, সে ছেলে সকাল থেকে আজকে শুয়ে রয়েছে। হঠাৎ করে পুজোর সময় কী হয়ে গেল এটা বুঝতে পারছি না। তো হয়তো দেখি সন্ধেবেলার মধ্যে যদি না ঠিক হয়, ওকে হয়তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু তাও যেন ওষুধ দিয়েও ঠিক হচ্ছে না, মানে ব্যথাটা কমছে না, পাটা কিছুতেই যেন ফেলতে পারছে না। হঠাৎ করে কী হয়ে গেল বুঝতেই পারছি না। ওষুধ তো এমনিতে খেতে চায় না, জোর করে ওষুধটা খাওয়ানো হয়েছে, তাও ওষুধটা খেয়েও দেখছি কমছে না। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, নর্মালভাবে হয়তো এমনি লেগেছে অল্প স্বল্প, কিন্তু দেখছি ব্যথাটা বেড়ে যাচ্ছে, হালকা করে পাটা একটু ফুলে গেছে। ওষুধটা দেওয়ার পরে হয়তো একটু ব্যথাটা কমেছে, কিন্তু পাটা ঠিকভাবে নাড়াতে পারছে না। সন্ধেবেলা অবধি দেখি কি হয়, তারপর ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এবং পুজোর সময় কি বাদিয়ে ফেললো। আসলে সকালবেলায় ও দেখলো ওর ঠাকুরদাদা নেই, হঠাৎ করে ঠাকুরদাদার আওয়াজ পেলো বাইরে থেকে। এবার দেখতে গেছে, সিঁড়ি দিয়ে হঠাৎ করে তাড়াতাড়ি করে নামতে গেছে, আর অমনি সিঁড়ি থেকে পড়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে ধরা হয়েছে ওকে, নিয়ে দেখছি হঠাৎ করে ও ঠিকঠাকভাবে মানে পায়ের পাতাটা ফেলতে পারছে না। কী হলো দেখুন, কীভাবে শুয়ে আছে চাদর ঢাকা দিয়ে। গরমের সময়ও চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে। ওর একটু শরীর খারাপ হলে চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকবে। আর একটুও মানে বসে না, চুপচাপ করে একটুও বসে না। কিন্তু এখন দেখুন কিভাবে চুপচাপ করে শুয়ে আছে, টিভি দেখছে শুয়ে শুয়ে। আমাকে তো একটুও রান্না করতে দিচ্ছে না, আমি রান্নাঘরে মানে যেতেই পারছি না, মানে ও পাশে বসে থাকতে হবে আমাকে। কষ্ট লাগছে দেখে, কী অবস্থা, হঠাৎ করে কি হয়ে গেল। পুজোর সময় ভাবলাম আজকে একটু বেরোবো ওকে নিয়ে ঘুরতে। ও ঠাকুরদাদাও ভেবেছিল সকালবেলায় ওকে নিয়ে বেরোবে, টোটো নিয়ে এসছিল। তো এবারে ও তো মানে দেখে এত এক্সাইটেড হয়ে গেছে, এর সিঁড়ি থেকে নামতে গিয়ে মানে ওই দুটো সিঁড়ির মধ্যেই পাটা ফিসলে ও পড়ে গেছে। দিয়ে পায়ে হয়তো পাটা মুচকে গেছে, মুচকে গিয়ে হয়তো ব্যথাটা হচ্ছে, কি জানি কি হলো হঠাৎ করে। এইবারে এইরকমই এত দুষ্টুমি করে, এদিকে ওদিকে লাগতেই থাকে। গেল বছর ওরকম করে মাথাটাকে ফাটিয়েছিল পুজোর সময়। এবছর এই পায়ে কি করলো, দেখি কি হয়। ডাক্তারের কাছে তো নিয়ে যেতে হবে মনে হচ্ছে। চলো ওঠো ওঠো, দেখি আমি ওই সাইডে যাবো। ওই দিকে যেতে পারবে না, এই দিক দিয়ে যেতে হবে। চলো। ও বাবা, ও মা, তোমাকে তো আগে উঠতে হতো গো। আমি এদিকে ও আচ্ছা, আমি সুন্দর অন্ত কিছুই দেখতে পাচ্ছি না কেন। আমার কোলে আয় না তুই। হাই কোনো লাইট জ্বালাইনি কেন আজকে? লাইট জ্বালে। দেখো অবস্থা। কি দারুণ লাগছে না রাস্তাটা, দারুণ লাগছে না? আনন্দ করবো, তোর আনন্দ করতে আমার আনন্দ হয়। পায়ে ব্যথা কেমন আছে তোমার? পায়ে ব্যথাটা কেমন আছে এখন? ভালো আছে? একটু পায়ে দাঁড়াতে একটু ভালো আছে পায়ে ব্যথাটা? স্যার ইয়েগুলো বের করুন না, এই ইয়ের উপরে গজের উপরে কুসুটের উপরে ছাপ মেরে চলে যাবে। যাওয়া হবে না, 1 বাজে বেরিয়ে যাবে, ঢুকতে পারবে না এমন অবস্থা। কোথায় যাচ্ছ?
যাচ্ছ? কোথায় যাচ্ছ? বলো ঠাম্মার জন্য শাড়ি কিনতে যাচ্ছি। তাই? এখনো ঠাকুর বন্ধ, ঠাকুরকে বন্ধ করে রেখে দিয়েছে। চলে আসবে বডিটা একটু ওই 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 যে ওই রয়্যাল ব্লুটা দেখি, রয়্যাল ব্লুটা। ওর ঠান্ডা লাগবে খেতে হবে, আমি খাই দিচ্ছি। দুটোই কালার তোমার ওপর ভালো লাগবে। আর ভেতরে অল ওভার কাজ আছে এটা। এই তো এইটা তুমি তো এমনিও বলছিলে যে ছোট ছোট পর্দাগুলো, এটা তোমার একবার আস্তে বাবা আস্তে আস্তে। গলা আটকাবে না, দাও আস্তে আস্তে খাও। 8,925 পড়বে। ওই তো ওই 9,000 পুরো 9,000 আর ওইটা পড়বে 10,200। একই তো লাগছে। এটাও ভালো লাগে। ওটা কিছু না, সামনেকার কাজটা একটু বেশি আছে। এটা তো বেশি আছে, ওটা এক ধরনের, এটা এক ধরনের। আচল ওটার ওটা, এটার ওটা। রেখে দিবেন। বেনারসিটা অনেকটাই হালকা, আর এটা অনেকটা মানে তোমার হ্যাঁ উজ্জ্বল কালার। আমি বলছি তোমার বেনারসিটা কিরকম টাইপের বলো তো, পিঙ্ক আর একটু অরেঞ্জ মিলিয়ে একটা কিরকম একটা কালার আসে না, ওই রকম টাইপের কালারটা। এইটাই বেশি ভালো লাগছে পিঙ্কটা। চলো কে ফুচকা খাচ্ছে বাবু? আমি ওকে বলতাম যে ভাই তোমাকে সব দেবে। তো এখন কি আছে, এখন পুজো নাই? পুজো আছে? কি নেবে তুমি পুজোতে, কি নেবে? খেলনা নেবে? ও খেলনা নেবে, ও খেলনা নেবে না, খেলনা নেবে। জয় মা কালী। কত জ্যাম রাস্তায়, খালি দেখো। হ্যাঁ, পুজো শুরুই হলো না এখনো অবধি, এদিকে জ্যাম শুরু হয়ে গেছে। এদিকটা যেমন বৃষ্টিপুর কালীবাড়ি টোটাল রাস্তাটা বন্ধ করে দিয়েছে।
কোন দিকটায় যাবো মা আমরা? হ্যাঁ এই বাবা পা ঠিক হয়ে গেছে? হ্যাঁ এখনো ব্যথা আছে তো? ঠিক করে দাঁড়িয়ে আছিস যে, দু পায়ে দাঁড়িয়ে আছিস, পা ব্যথাটা ঠিক হয়ে গেছে? এতক্ষণ ধরে কি ড্রামা হচ্ছিল? দেখো খালি দেখো, ও নেচে বেড়াচ্ছে এই পা নিয়ে, ও পা ব্যথা নিয়ে নাকি নেচে বেড়াচ্ছে। ও লেস কিনতে গেছে। কটা লেস খাবি বাবু? কটা লেস লাগে খালি দেখো। পায়ে ব্যথা, পায়ে পড়ে গেছিল আজকে, পা মুচকে গেছে। ও আমি তো এত কাঁদছে কেন? দিলাম। দাদি বলবে দেখে দেখি আমি যাবো। ব্যাস ভয় পেয়ে গেছে ও। সবাই তো বললাম যে দেখে দেখে ডাকছে কি দারুণ লাগছে না জায়গাগুলো, দেখো লাইটিং এ। আমাদের বাড়ির ওইখানে সাজায়নি কেন গো মা এরকম করে লাইট দিয়ে গো? হ্যাঁ ওকে বারবার ধরে ঝাড়তে লাগবে, ওকে ভূতে ধরছে বারবার ধরে। এইখানে খুব সুন্দর শাড়ি পাওয়া যায় বলো মা এই জায়গাটাতে? হাঁটো হাঁটো। এই তোর পা ঠিক হয়ে গেছে আগে বল। হ্যাঁ পা ঠিক হয়ে গেছে? তোমার পা ঠিক হয়ে গেছে? দিনের বেলায় লেগেছিল? ঠাকুর চলে এসছে বাবা, চলো দেখে আর আসো না, ঢুকতে দেবে না? চলো কাজ হচ্ছে এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়নি তাও ঢুকতে দিয়েছে, ভাগ্য বলে তাড়িয়ে দেয়নি। ওরা তো অবাক হয়ে আছে, এদের মাটি দেখবে না, ও কিছু বলবে না। মন্দিরটা বন্ধ। আমি তো মোমো খাবো, আমার রাত্রিবেলা সব হয়ে যাবে ডিনার, বুঝতে পেরেছো? আর ফুচকা খেয়েছি। হ্যাঁ আমি আর কিছু খাবো না, ডাইটিং করছি না আমি, মোমো খেয়ে ডাইটিং করছি। হ্যাঁ না না আমি আর পরোটা খেতে পারবো না। কি কালারের লাইট জ্বলছে বলো? দু বলো। হ্যাঁ ও ব্লু বলতে পারে না, দু। পুরো দুনিয়াতে পুরো দুর্গাপুজো শুরু হয়ে গেছে, আর আমাদের বাড়ির পাশের এখানেই দুর্গাপুজো শুরু হয়নি এখনো অবধি। প্যান্ডেল করে রেখে দিয়েছে, এমনকি লাইট লাগিয়েও রেখে দিয়েছে, কিন্তু লাইট আর জ্বলছে না। একবারে অষ্টমীর দিনকার লাইট জ্বলবে। আমাদের আসলে এই বছর থিমটাই হচ্ছে অন্ধকার থিম, এইটাই থিম আমাদের, আন্ধেরা কায়েম রহে। কি বাবা তাই তো, আন্ধেরা কায়েম রহে থিম এইবারটা আমাদের এখানকার। এই দেখো
মোমোটা একবারেই ঠান্ডা হয়ে গেছে, স্যুপটা এখনো গরম রয়েছে। এবার খাই, এটাই আমার রাত্রের ডিনার তাহলে। বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনিই ছিল, এই বলে আমি শেষ করলাম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন। তো এইটুকুনিই ছিল, আর জানাবেন কমেন্টে যে আমার শাশুড়ির সেই স্বর্ণচুরি শাড়িটা আপনাদের কেমন লেগেছে। আর পুজোতে ভালোভাবে ঘুরবেন আর সাবধানে থাকবেন, পুজোটা যেন আপনাদের সবার ভালোভাবে কাটুক। আর আপনাদের সাথে দেখা হচ্ছে তাহলে আমার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার ছেলের জন্য একটু প্রে করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার তিয়ান দেখছেন এখনও একটু পায়ে প্রবলেম রয়েছে, একটু হাঁটতে অসুবিধা হচ্ছে। তো আপনারা একটু আশীর্বাদ দেবেন যে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ও পুজোতে ভালোভাবে এনজয় করতে পারুক। আপনারাও এনজয় করবেন ভালোভাবে। ভালো থাকবেন।